আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে বালিউরা বাজারে গেছিলাম, কিন্তু প্রচণ্ড গরমের কারণে ভাবলাম ঠান্ডা খাইয়াম। অনেক ঠান্ডা যে খাইয়াম ভাই, ঠান্ডা কিনলেও 20 টাকা লাগে। ভাবলাম তাইলে ঠান্ডাটা খাওয়া যেহেতু মাঝে মাঝে ক্ষতি হয়, তো ঠান্ডাটা না খাইয়া ভাই আমি একটা গ্যান্ডারি কিনা খাইয়ালাই। আমার দোকানেতে দেখা যায় গ্যান্ডারি ব্যস্ত আছে, তখন এই আশা কইরা তরকারি মলের ভিতরে দিয়া দোকানটা এই অবস্থা ফালাইয়া থইয়াই গরমের সুটে গেছি একটা গ্যান্ডারি খাইতাম। ভাই কি কইয়াম, গ্যান্ডারি তো গ্যান্ডারি না, গ্যান্ডারি তো স্বর্ণের চেয়ে আরও বেশি দাম। স্বর্ণ তো মাসে মাসে দাম কমে বাড়ে, আপ ডাউন করে, কিন্তু গ্যান্ডারি এই যে চাঙ্গু উঠছে 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 ভাই, গ্যান্ডারির দাম আর কমে না। যাই হোক, গ্যান্ডারির কথা জিগাইলাম, ছোটো মোটো একটা গ্যান্ডারি কই আল্লাহ খাইয়াম গ্যান্ডারিটা। আচ্ছা যাই হোক, রসটা যদি ভালো হইতে খাইলাম 20-30 টাকা হইলে সমস্যা কি। অনেক দাম জিগাইলাম 90 টাকা। মায় মায় গো, অত ছোটো মোটো একটা গ্যান্ডারি 90 টাকা। তাই কইলাম থাক, আর গ্যান্ডারি খাইয়া লাভ নাই। আমি যে ব্যবসা করি অত টাকা পয়সা খরচ করিয়া ভাই বিলাসিতা করার মতো মানুষ আমি না। আচ্ছা যাই হোক, আমি একটু হিসাবী মানুষ, তবে দোকানটা মেলায়া সাইডে ফাইডে করতেছি। তবে সব কিছুর দাম থাকা সত্ত্বেও কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলা সীমার ভিতরেই দাম। যেমন আপনি সবজির কথা মনে করেন, মুখি আছে, কচু আছে, লতি আছে, শশা আছে, পেঁপে আছে, কাঁঠাল আছে, আলু আছে, এইগুলা মোটামুটি নাগালের মধ্যেই আছে। তবে নাগাল ছাড়া দামের মধ্যে কিছু কিছু বিষয় আছে, যেই বিষয়গুলো হচ্ছে আপনার প্রথমত মাছ। যেমন 250 টাকা কেজি তেলাপিয়া। আর গুড়া মাছ কিনতে গেলে তো এটা মনে করেন আপনি ভিটামিন ওষুধের মতো, খুবই দাম খুবই দাম। যাই হোক, মাছ বাজারটা একটু বেশিই দাম। তবে মাছ বাজারের পাশাপাশি আরেকটা বাজার আছে, যেই বাজারটা মাছ মানুষের পছন্দ না হইলে সেই বাজারটা যায়। সেই বাজারটার নাম হয়েছে আপনার শুটকি বাজার। এই শুটকি এখানে দেশি বিদেশি বলেন, তারপরে নদীর বলেন, ফুসকুনির বলেন, সমুদ্রের বলেন, সব ধরনের শুটকি এই দোকানে আপনি পাইবেন। যার যেটা মনে চায়, আর মনে চাইলেই লাভ কি, ফকেটে তো টেহা তাহন লাগবে। আমার মন চায় আমি সাগরের শুটকি খেতাম, আমার ফকেটে মাত্র 50 টাকা। বাধ্যতামূলক আমার ফুটির শুটকি আনন লাগবো, মন চাইলেও লাভ হইতো না, সাধ্য অনুযায়ী সব কিছু। পাশাপাশি দেখতেছেন আপনি গরুর গোস্তও বিক্রি করা হইতেছে। তবে এই বাজারগুলোতে আপনি প্রতিনিয়ত গরুর গোস্ত পাবেন। এখানে আপনি গরু জবাই করে তারপরে সুন্দর মতো গোস্ত বিক্রি করে মানুষেও খায়। রে ভাই, গরুর গোস্ত তো এটা খুবই 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 একটা সুস্বাদু একটা জিনিস। এটা আমারও খুব পছন্দের একটা জিনিস। গরুর গোস্ত বাইর থাকলে আমার আর কিছু লাগে না। যাই হোক, বালিউরা যাওয়ার আগে কিছু কিছু মাল আমার কিনা লওন লাগে বাংলা বাজারতে। সব মাল তো আর সিলেটতে আনি না। যেই মালগুলো আমি বাংলা বাজারতে কিনা লই, এই বড় বড় মাজনরার গরো যখন যাই গেলে তারা কয় ভাই আমার দুহান্ডার মাঝে ক্যামেরাটা একটু ঘুরান দিন না। তখন মনে করুন মাঝে মাঝে একটু ঘুরান দেলাই। আবার বন্ধু বান্ধব আছে, ভাই বেড়াদার আছে, তারারেও মনে করুন একটু দেখানি লাগে, তখন দেখাইলে তারার মনটাও একটু ভালো লাগে। যাই হোক, এখন দেখা গেছে টুকটাক কিছু মালপত্র কিনা তারপরে বালিউরা রওনা দেওয়ান লাগে। কিছু কিছু মাল আমার কিনন লাগে, এই মাল দুটা 2-3টা দোকান আমার গুইরা গাইরা গাড়ির মাঝে তুললা তারপরে করণ লাগে। আগে কিছু গাড়ি রাস্তার ভিডিও আপনারা দিছিলাম, যে গাড়ি 2 ঘন্টা আগে আমার বাংলা বাজারতে রওনা দেওয়ান লাগে বালিউরা বাজার। কারণ রাস্তার যে অবস্থা মাই গো মাই, সপ্তাহে 7টা দিনের ভিতরে 6টা দিন এই রাস্তাটা আমার ব্যবহার করান লাগে। আমি যে কত কষ্টে আছি এই রাস্তাটা লইয়া যায় হিসাবের বাহিরে। আমার আত্মীয় স্বজনের ভিতরে যদি কেউ দেশের সমন্বয়ক বর্তমানে থাকতো, তারা কইলাম হইলে যে এত দামি দামি খাবার না খাইয়া কয়েকটা দিন হোটেলের মতো কিছু কিছু খাইয়া কিছু কিছু টেহা দেন, আমরা বাংলা বাজার টু ব্রিটিশের রাস্তাটা ঠিক করে আলি। কিন্তু এরকম অনুদান দেওয়ার মতো বড় মনের মানুষ আমরা পাই না। এই কারণে এই রাস্তাটা কষ্ট করে যাইতে হয়। তাও 2 ঘন্টা আগে রওনা দিলেও যানজট ঠেল্লা মিল্লা কলে বলে বালিউরা বাজার আয়া দুহান্ডা মেলায়া তারপরে ভিডিওটা আপনারা কইরা দেখানি লাগে।